ভাবেন তো, আপনি বিদেশে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। $10,000 বিল আসলো। আপনি প্রস্তুত তো? আসসালামু আলাইকুম। সানরাইজ এডুকেশন কনসালটেন্সি থেকে মুক্তা সুলতানার সাথে আছি। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হেলথ ইন্সুরেন্স। হেলথ ইন্সুরেন্স কেন এত গুরুত্বপূর্ণ বিদেশে যাওয়ার ক্ষেত্রে? এমনকি ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু হেলথ ইন্সুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি হঠাৎ বিদেশে অসুস্থ হয়ে যান, অনেক টাকা বিল আসলেও আপনার এটা নিয়ে ঝামেলা পোহাতে হবে না। কারণ আপনার ইন্সুরেন্স আপনার হেলথের যে খরচটা, যতটুকু খরচ আসবে সেটা কিন্তু হেলথ ইন্সুরেন্সটা কভার করে ফেলবে। আপনারা যারা ভাবছেন ইন্সুরেন্স কেন করবেন, ভিসার আগে কেন ইন্সুরেন্স করতে হবে, ভিসার পরেও তো ইন্সুরেন্স করলে হয়, একদমই না। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্সুরেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনার ভিসা অ্যাপ্লিকেশনের আগে অবশ্যই হেলথ ইন্সুরেন্সটা করে ফেলতে হবে, কারণ অ্যাম্বাসি চেক করবে আপনি হেলথ ইন্সুরেন্স করেছেন কিনা। কারণ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এবং ভিসা পাওয়ার জন্য ইন্সুরেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনাকে যদি ভিসা পেতে হয় বা ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, ফুল ডকুমেন্টেশন সাবমিট করতে হয়। আপনারা হয়তো জানেন যে ডকুমেন্টেশন ইস্যুর জন্য ইতালিয়ান অ্যাম্বাসি থেকে বেশিরভাগ ভিসা রিজেকশন আসে। সো আপনাকে এই ডকুমেন্টেশনের অংশ হিসেবে হেলথ ইন্সুরেন্সটাও করে ফেলতে হবে এবং এটি ভিসার আগেই করে ফেলতে হবে। সো যারা ভাবছেন যে ভিসার পরে ইন্সুরেন্স করবেন, এটা একদমই মাথায় আনবেন না। আপনাদেরকে ফুল ডকুমেন্টেশন যদি সাবমিট করতে হয়, এটার সাথে হেলথ ইন্সুরেন্সটাও সাবমিট করতে হবে। সো হেলথ ইন্সুরেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। হেলথ ইন্সুরেন্সটাও ভিসার আগেই করে ফেলতে হবে। আপনারা চাইলে লোকাল বা ইন্টারন্যাশনাল গ্লোবাল যে কোনো একটি ইন্স্যুরেন্স করতে পারেন। লোকাল ইন্স্যুরেন্স এম্বাসি এনলিস্টেড যে কোনো কোম্পানি থেকে, যে কোনো লোকাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনারা করে ফেলতে পারবেন। আর ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্স্যুরেন্স এটা আমরা করে দিয়ে থাকি। সো যারা ইন্স্যুরেন্স সম্পর্কে আরও তথ্য জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আমি আবারও বলছি, যারা ভাবছেন যে ইন্স্যুরেন্স পরে করবেন সেই সুযোগ নেই। আপনারা যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, ফুল ডকুমেন্টেশন সাবমিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সটা করে ফেলতে হবে। আর হেলথ ইন্স্যুরেন্স ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, ভিসা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ আপনার ডকুমেন্টেশন যদি আপনি ফুললি সাবমিট না করেন, আপনার ভিসা কিন্তু আপনি পাবেন না। সো যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফুললি সাবমিট করতে চান, ডকুমেন্টেশন ফুললি সাবমিট করতে চান, আপনার ভিসা পাওয়ার জন্য ইন্স্যুরেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। সুতরাং যারা ভাবছেন আপনারা পরে ইন্স্যুরেন্স করবেন, অর্থাৎ ভিসা পাওয়ার পরে ইন্স্যুরেন্স করবেন, সেই ভুলটি করবেন না। যত দ্রুত সম্ভব আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্সটা করে ফেলতে হবে ভিসা ফেস করার আগে। অর্থাৎ ডকুমেন্টেশনের যা যা ক্রাইটেরিয়া আছে, যেটা অ্যাম্বাসি এনলিস্টেড বা অ্যাম্বাসি চেক লিস্ট দিয়েছে, সেভাবেই আপনাকে ডকুমেন্টেশনগুলো রেডি করে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। এবং এই ডকুমেন্টেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্স্যুরেন্সের ডকুমেন্টস। সো ইন্স্যুরেন্সটা ভিসার আগেই করে ফেলতে হবে এবং এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। ইন্স্যুরেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার 61, রোড নাম্বার 8, ব্লক এফ, বনানী, ঢাকা। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। স্টাডি অ্যাব্রোড নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।